ক্ষমা? এরপরেও বলছেন আপনার বড় নাতিকে ক্ষমা করতে হবে? কেন মা, কিসের জন্যে? সে তো এ বাড়ির কথা, এ বাড়ির 5টা লোকের কথা, আপনার কথা, ওর বাবার কথা, কারোর কথা তো ভাবলো না। বাড়ির ঐতিহ্য সম্মান একেবারে ধুলোতে মিশিয়ে দিল। বৌমা, আমি বলছি কি, আমার কথাটুকু শোনো, একটু ধৈর্য ধরো, ওকে আসতে দাও। অংশু আসুক, ওর সব কথা শুনে তখন না। না মা, না, ওর মুখ থেকে আর কিচ্ছু শুনতে চাই না, আর কিচ্ছু শুনবো না। অনেক হয়েছে, এতদিন ধরে ওই বাড়ির সকলকে হেনস্থা করে এসছে, ওর জন্য এইসব হয়েছে। বাবা বাছা করেছে, আর কোনো কিছু করার দরকার নেই। অংশুকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, আর ওই বউকেও না। ও, আমার কথা শোনো, আমার মন বলছে কিছু একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল ঘটেছে, সব গন্ডগোলের মূলেই তো আপনার ওই বড় নাতি। যেখানে যাবে গন্ডগোল পাকাবে। বাড়িতে ওকে নিয়ে গন্ডগোল, বাইরে গেছে দেখুন সেখানেও একটা গন্ডগোল পাকিয়েছে। বাড়ির সম্মান মাটিতে না মিশিয়ে, ধুলোতে না মিশিয়েও থামবে না। বৌমা, না মা, না, ওর হয়ে আর একটা কথাও বলবে না। বলার মুখ আছে আপনার? মুখ রেখেছে অংশু? বাবা শুনলে কি ভাববে? ছি 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 ছি, কি লজ্জার বিষয়। একটা কাঙালের মেয়ে বস্তি থেকে তুলে এনে বিয়ে করে নিল। এত শখ, বিয়ে করার এত শখ, নাচে বংশমর্যাদা, নাচে মান সম্মান। ছি ছি। হে ঠাকুর, এ কি হলো? অংশু এ কি করলো? বিয়ে তো আমিও দিতে চেয়েছিলাম, কিন্তু এভাবে বাড়ির মান সম্মান সব বেঁকিয়ে। ছি 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 ছি, ও এ কি করলো? কি হলো মা? অংশুর ব্যাপারে কি ব্যবস্থা নেবেন? ওকে কিন্তু বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। রূপা, রূপা! এখন আবার কে? রূপার বাপের বাড়ির লোকজন আজকেই আসতে হলো। এবার ভাবুন মা, ঘরের কেচ্চা কোথায় লুকোবেন? বাড়ির মান সম্মান তো আর কিছুই বাঁচানো গেল না মা। আইসিইউ এ তো আর ওনাকে গিয়ে দেখতে পারবো না, তাই একদম বাড়িতেই চলে এলাম। ভালো করেছো মা, খুবই ভালো করেছো। খবর নিতে তো আসতেই হবে। কি গো, বলো বাবা কেমন আছেন? ওই আছেন। উনি বাড়ি আসবেন কবে? বাড়ি? হ্যাঁ বাড়ি, বাড়ি তো এখন আসতে পারবেন না বাবা। অবস্থা অবস্থা খুব একটা ভালো নয়। আরে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, না না, হ্যাঁ মানে না মানে বেয়ানকেও সেই যে ঠাকুর দালানে দেখলাম, কই আর এলেন না তো এদিকে একবারও। ও আমাদের বাড়িতে রোজ কিছু না কিছু একটা ঘটে, যথারীতি আজকে ঘটেছে। আর একটু পরে তো আরো বড় কিছু ঘটবে। চলো আমরা একটা কাজ করি, ওই আইসিইউ থেকে বাবাকে খবরটা দিয়ে দেখো, তারপর পায়ে হেঁটে বাড়িতে নিজেই না চলে আসো। আরে বাড়িতে সব ঠিক আছে তো? লোকের মাথায় কি করে ফেললাম আমি? বাবা, বাবা তুমি ওর কথা শোনো না। পাগলি মেয়ে আমার কি বলতে কি বলছে তার ঠিক নেই। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও। বিশ্বাস করো, এখানে ওকে ফেলে গেলেও সর্বনাশ হয়ে যাবে। ওকে তোমার সঙ্গে নিয়ে যাও বাবা, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। ও আপনাদের কাছেই ভালো থাকবে, আমি ওকে নিয়ে যেতে পারবো না। আমি কি করে একজনের দায়িত্ব নেব? আমারই তো কোনো ভবিষ্যৎ নেই, আমি সব ছেড়ে চলে যাব। একটা মেয়েকে
সঙ্গে নিয়ে আমি না না, আমার সাথে জড়িয়ে ওর জীবনটা এভাবে নষ্ট করবেন না। ও ভালো থাকবে না, এভাবে করবেন না। না না না, আমার সাথে জড়িয়ে ওর জীবনটা এভাবে নষ্ট করবেন না। ও ভালো থাকবে না, এভাবে করবেন না। না বাবা, তুমি ওকে বাঁচালে আবার তুমি ওকে মাঝপথে ফেলে চলে যাবে? এটা করো না বাবা, করো না। আপনি আপনি এরকম করবেন না। ওকে ওকে বাঁচালেন কেন বলুন, বলুন না, বলুন না। ও তো বলছে তো যেভাবে রাখবেন সেভাবে থাকবে। শুনতে পাচ্ছেন না? ও বলছে আপনি ওর ভগবান, শুনতে পাচ্ছেন না? না, আমি কারোর ভগবান নই। আপনি আপনার বিবাহিত স্ত্রীকে এভাবে ফেলে রেখে যেতে পারেন না। সাত পাকে বাঁধা স্ত্রীকে কি এভাবে ত্যাগ করে যাওয়া যায়? 7 জন্মের বন্ধনকে কি এভাবে অস্বীকার করা যায়? ওর স্মৃতির সিন্দুর রক্ষা করার দায়িত্ব আপনার। এখন থেকে ওর সব দায়িত্ব আপনার। এ দায় অস্বীকার করা যায় না। শুনলাম শম্ভু আসছে দলবল নিয়ে। লাগলো চোখে